আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার না আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে না খুব ইচ্ছে করতেছে, যদিও কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় না, তারপরও জাস্ট আর কি আমার মনের মাঝে ঘুরতেছে, তো সবার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করতেছে, তার জন্য আমি শেয়ার করতে চলে আসছি। আমার কথায় কেউ কিছু মনে কিছু নেবেন না প্লিজ। আমার খুব বিষয়টা ভেবে আমার খুব হাসি পাচ্ছে বিধায় মানে মন চাইতেছে যে সবার সঙ্গে এটা শেয়ার করি, এই আর কি, এই জাস্ট। সো প্লিজ কেউ আমার কথা মনে কিছু নেবেন না। আসলে একটা সময় যখন আমরা ছোট ছিলাম, ছোট না অনেকটা বড় হওয়ার পরেও দেখছি যে আগে গ্রামাঞ্চলে, শুধু গ্রামাঞ্চলে না শহরাঞ্চলেও পুরুষ মানুষ এবং মহিলারা চাদর পুটলি করে, চাদর দিয়ে ভাঁজ করে পুটলি করে থ্রি পিস, তারপরে শাড়ি, এইগুলো মানুষের বাড়ি বাড়ি এনে সেল করতো। তারা কিন্তু সবাই হচ্ছে নিম্নবিত্ত পরিবারের মানুষ, গরিব মানুষেরা এই কাজগুলা করতো। তো ওরা এই শাড়ি বিক্রি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে শাড়ি সেল করে, তারপর থ্রি পিস সেল করে নিজেদের সংসার চালাইতো। তো ধীরে ধীরে এটা দেখা গেছে যে 2010-এর দিকে ওইরকম ছিল। তো ওই সময়ে কাপড়ের দোকান তো ছিলই, কিন্তু কোনো ভদ্র পরিবারের উচ্চবিত্ত পরিবারের কোনো মেয়েরা বা মহিলারা কখনো এই কাজগুলো ঠিক করতো না। তো 8-10-এর দিক থেকেই নিশ্চয়ই মহিলাদের দোকানে বসার প্রচলন শুরু হইল। কিছু কিছু জায়গায় মহিলারা শাড়ি, তারপর থ্রি পিস এগুলা সেল করতে বসলো। তারপরে ফেসবুকের প্রচলন শুরু হইলো, সবাই ফেসবুক চালানো শুরু করলো। ধীরে ধীরে লাইভ চলে আসলো, সবাই লাইভ করতে শুরু করলো। তারপরে শুরু হইল অনলাইন সেলিং। মেয়েরা থ্রি পিস, শাড়ি, কসমেটিক্স এইসব সামগ্রী সেল করতে শুরু করলো, তাই না? এখন কথাটা হচ্ছে, আমার যেই কথাটা ভেবে আমার হাসি পাচ্ছে সেটা হচ্ছে, বড় লোকেরা সবসময় একটা কথা বলে যে আমরা গরিব দেখতে পারি না, ফকিন্নিদেরকে দেখতে ইচ্ছে করে না, গরিবদেরকে দেখতে ইচ্ছে করে না। অথচ কখনো কি এই বিষয়টা ভেবে দেখছেন? আলটিমেটলি বড় লোকরা গরিবদের ব্যবসা কিন্তু নিয়ে নিচ্ছে। যেই কাজটা করে গরিব মানুষ একটা সময় সংসার চালাইতো, ওদেরকে এখন ওই কাজ স্টপ করে দিতে হয়েছে। এখন উচ্চবিত্ত পরিবারের মেয়েরা অনলাইনে নিজেদেরকে প্রদর্শন করে সেল করে ওদের বিজনেসই স্টপ করে দিছে। আসলে এখানে আমি কাউকে কাউকে ছোট করে বলতেছি না বা কাউকে ইনসাল্ট করতেছি না, প্লিজ কেউ ওইভাবে নেবেন না যে আমি কাউকে ইনসাল্ট করতেছি। সবাই স্বাবলম্বী হচ্ছে, এটা খুব ভালো কথা, কিন্তু কোনো কাজ বা কাউকে ছোট করে আসলে কথা বলা ঠিক না। এই দুনিয়াতে যে যার অবস্থান থেকে যেই কাজটাই করুক না কেন, সব কাজই কিন্তু মূল্যবান, সব কাজেরই মূল্যায়ন করা উচিত, সবাইকেই মূল্যায়ন করা উচিত, প্রতিটা মানুষকে মূল্যায়ন করা উচিত। ফর এক্সাম্পল, যে ঝাড়ুদার রাস্তা যে ঝাড়ু দেয়, সে যদি রাস্তা ঝাড়ু না দিত তাহলে কি আমরা পরিচ্ছন্ন রাস্তা পেতাম? সুইপার যদি টয়লেট পরিষ্কার না করতো, আমরা কি টয়লেটে যেতে পারতাম? এই যে সবজিওয়ালারা, তারা যদি রাস্তায় দাঁড়িয়ে সবজি না সেল করতো, আমরা কি সবজি খেতে পেতাম? কাজের বুয়া, আমরা কাজের বুয়াদেরকে অনেক ইনসাল্ট করি, অথচ কাজের বুয়া যদি কাজ না করে দিত, আমরা কি সব কাজ একা একা করতে পারতাম? সো কাউকে আসলে
মানে ইনসাল্ট করে কথা বলা উচিত না, কাউকেই ছোট করে দেখা উচিত না। প্রতিটা কাজেই মহামূল্যবান। প্রত্যেকে আল্লাহ এক একজনকে এক এক অবস্থানে তৈরি করছে ভেবেচিন্তে। গরিব না থাকলে বড়লোক হইতো না, বড়লোক না থাকলে গরিব থাকতো না, এইটাই স্বাভাবিক। একে অপরের পরিপূরক। পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু একে অপরের পরিপূরক। তো যাই হোক, আমার কথায় কেউ কিছু মনে কিছু নেবেন না, এমনিতেই মনের মাঝে এই কথাগুলো ঘুরপাক খাচ্ছিল, বিধায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।